नमस्कार बंधुरा कुक ओवेन बाय नैंडी चैनेले सबाइके स्वागत। आज के पेঁয়াজকলি दिए एकदम नतून स्वादेर एक तरकारी रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटा भात रुटी परोटा सबार साथेई खेते भालो लागे। रेसिपिटा भालो लागले एकटा लाइक शेयर एबं सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। चलुन झटपट देखे निই किभाबे बानाबो। रेसिपिटा बानाबार जोन्नो एखाने आमी पेঁয়াজকলি निये निয়েছি। पेঁয়াজকলি निয়েছি 200 ग्राम मतन मीडियम साइजेर केटे निয়েছি। एखाने आलू निয়েছি आमी दुटो मीडियम साइजेर मीडियम भावे एकटू लम्बा करे केटे निয়েছি। बेगुन निয়েছি 150 ग्राम मतन मीडियम साइजेर केटे निয়েছি। साथे आमी एखाने निয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা आमी एकटू लम्बा करे एबं पातला करे मीडियम साइजेर केटे निয়েছি। दुटो मीडियम साइजेर टमेटो निয়েছি। टमेटोगुलो किन्तु खूब एकटा टक छिलो ना। अनेक समय टमेटो टक है ना, सेरकम देखे टमेटोटा निते हबे, नाहले किन्तु तरकारिटा खूब टक हो जाबे। ताई एखाने एकटू कम टकेर टमेटो आमी निয়েছি और एकटा छोटो साइजेर पेঁয়াজ निয়েছি। कड़ाईते आमी दिए दिচ্ছি 1 टेबिल चामच मतन सर्षेर तेल। तेलटा भालो मतन गरम हो जाওয়ার पर एखाने आमी केटे राखा आलूटा दिए दिচ্ছি। सबार आगे आलूटा आमी 2-3 मिनिटेर जोन्नो एकटू भालो मतन भेजे नेब। आलूटा भालो मतन भाजा हो गेছে। एबार आमी केटे राखा बेगुनगुलो दिए दिচ্ছি। आलूर साथे बेगुनगुलो किन्तु बेश भालो मतन भेजे नेब। এই সময় গ্যাসের আঁচটা হালকা টু মিডিয়াম রাখবো। आलूर साथे बेगुनटा भालो मतन भाजा हो जाওয়ার पर एखाने केटे राखा ক্যাপসিকামটা दिए दिलाम। जे सब्जिटा भाजा होते बा रान्ना होते बेशी समय लागे सेटा किन्तु आगे भेजे निচ্ছি। সেই হিসাবে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু এবং বেগুনের সাথে ক্যাপসিকামটাও ভালো মতন ভেজে নেব। এবার এখানে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজির সাথে পেঁয়াজকলিগুলোকে বেশ 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতন ভেজে নেব। সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো আমি কড়াই থেকে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা গ্যাসের আঁচটা হালকা রেখে একটু জাস্ট নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তারপর আমি পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগে দিলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যেতে পারতো, তাই পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো মতন ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ এবং পাঁচফোড়নটা ভালো মতন মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভালো মতন ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। খেয়াল রাখবেন টমেটোটা যেন বেশি টক না হয়, আর যদি টক হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণ টক থাকলে টমেটো তরকারিটা একদম টক হয়ে যাবে। এই টমেটোটা যেটা আমি ব্যবহার করছি সেটা একদমই টক নয়। 1-2 মিনিট রান্না করার পর এখানে আমি একটা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে আমি সব কিছু ভালো মতন একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হালকা টু মিডিয়াম রেখে মশলার সাথে সবজিটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর অল্প 2-1টা মতন কাঁচা লঙ্কা আমি দিলাম। আর সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হালকা রেখে আমি রান্না করে নেব। 7 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে কিন্তু আমাদের তরকারিটা মোটামুটি একদম রেডি। আলু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু তরকারিতে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, তাই ঢাকাটা কিন্তু মাঝে মাঝেই খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্না করেছি। এইভাবে রান্না করলে জল ছাড়া তরকারি কিন্তু স্বাদটা ভালো হয়। আর এখানে নামাবার ঠিক আগে আমি 1 টিস্পুন মতন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো মতন তরকারির সাথে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই ঠিক এইভাবে পেঁয়াজকলি দিয়ে একবার তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি পরিবারের সকলের খুব ভালো লাগবে।